ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না। গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। কুখ্যাত সন্ত্রাসী বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য যে ফাঁদ তৈরি করেছে, যে ট্রাইব্যুনালের ফাঁদ তৈরি করেছে, যে ট্রাইব্যুনালের অসংখ্য অগণিত উলামায়ে কেরামদেরকে, কোরআনের ফাঁকিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ঠিক সেই একই ট্রাইব্যুনালে ওই কুখ্যাত সন্ত্রাসীর ফাঁসির রায় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহ তাআলার সীমা যারা অতিক্রম করবে, আমি আল্লাহ তাআলার বর্ডার যারা ক্রস করবে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাবে, আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, তারা হচ্ছে জালেম। আর এই জালেমদেরকে আমি আল্লাহ তাআলা কোশ্চিন কালেও ছেড়ে দেব না। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, এই জালেমদের উপরে সব সময় আমি আল্লাহর পক্ষ থেকে লানত লানত লানত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, এই জালেমদেরকে আমি আল্লাহ তাআলা কখনো হেদায়েত করব না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, কর্ণের মধ্যে পর্দা ফেলে দিয়েছি, চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছি। আমি কোশ্চিন কালেও তাদেরকে হেদায়েত দেব না। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই জানোয়ার, এই ডাকাত, এই জালেম, আজকে তুই আমার কোরআনের বিরোধিতা করছ, আমি আল্লাহর বিরোধিতা করছ, উলামায়ে কেরামদের বিরোধিতা করছ, নবী রাসূলদের বিরোধিতা করছ, অথচ তোর কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীন থেকে আমি তোকে অস্তিত্ব দিয়েছিলাম। তোর কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, বংশ ছিল না, মর্যাদা ছিল না, পরিবার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোকে আস্তে আস্তে করে সব দিলাম। আজকে তুই সেই আমি আল্লাহর বিরোধিতা করস, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদের বিরুদ্ধে চলে গিয়েছস, বিরোধিতা করস সামান্য দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য। বিগত 16 বছর, বিগত 17 বছর তারা কোনো উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাফ ফরায় নাই। তারা কোনো সন্ত্রাসীর হাতে হ্যান্ডকাফ ফরায় নাই, ডাকাতের হাতে হ্যান্ডকাফ ফরায় নাই, চাঁদাবাজির হাতে, টেন্ডারবাজির হাতে, জিনাখোর, মদখোর, গাঞ্জাখোর হাতে তারা হ্যান্ডকাফ ফরায় নাই। কারণ কিভাবে ফরাবে? তারাও তো ছিল এক একটা চাঁদাবাজ, এক একটা টেন্ডারবাজ, একটা জিনাখোর, মদখোর, গাঞ্জাখোর, নারী দর্শিতা। তারা বিগত 17 বছর যে ওলামায়ে কেরামদেরকে হাতে কোরআন তুলে দেওয়ার কথা ছিল, মাথার তাজ হিসেবে রাখার কথা ছিল, সেই ওলামায়ে কেরামদের হাতের মধ্যে তারা হ্যান্ডকাফ ফরিয়েছে। সর্বশেষ তারা কোরআনের ফাঁকি, যিনি বিগত 50 বছর টোটাল বিশ্বে, সারা বিশ্বে কোরআনের আলোচনা করে গিয়েছেন, হক কথাগুলো বলে গিয়েছেন, সেই কোরআনের ফাঁকিকে তারা বিনা দোষে, বিনা অপরাধে বিগত 13 বছর কারাগারের মধ্যে রেখে অনেক নির্যাতন, অপদস্থ, অপমানিত করে সর্বশেষ তারা বিষাক্ত ইনজেকশন ফুস্ট করে তাকে শহীদ করেছেন, তাকে শহীদ করেছেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। এই সন্ত্রাসীরা বাংলা জমিন থেকে ফালাতে বাধ্য হয়েছে, ফালানোর সুযোগ পেয়েছে। ভবিষ্যতেও যারা এই ধরনের ফেসিবাদী করবে, এই ধরনের সন্ত্রাসী করবে, সাধারণ মানুষদেরকে নির্মমভাবে
জুলুম আর কষ্ট দেওয়ার চেষ্টা করবে, তারা ফালাবার মতো কোনো রাস্তা খুঁজে পাবে না, তারা ফালাবার মতো কোনো জায়গা খুঁজে পাবে না। আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। আমি আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ দিয়েছিলাম, আমি যে সীমারেখা দিয়েছি, এই সীমারেখা অতিক্রম করবা না। অতিক্রম করলে ফল কিন্তু ভালো হবে না। কুখ্যাত মক্কানগরের কুখ্যাত সন্ত্রাসী আবু জাহেল, সে আমার নবীর পেছনে বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করার কারণে তার বাড়িটাকে ইন্টারন্যাশনাল বাথরুমে পরিণত করা হয়েছে। বিশ্ব থেকে যখন মানুষেরা হজে যায়, উমরাতে যায়, তখন তারা আবু জাহেলের বাড়ি খুঁজে নেয়, মন ভরে ঘৃণা ভরে খুঁজে নেয় একটু ফরসাবার টয়লেট করার জন্য। ঠিক তেমনি ভাবে বাংলার কুখ্যাত সন্ত্রাসী শেখ হাসিনার ৩২ নং বাড়িটাও ব্যঙ্গে ছুড়ে যুবকরা খেলার আনন্দ করার স্থানে পরিণত করবে। এই যে গতকালকে ভাস্কর্য বানিয়ে তাকে ফাঁসি দিতেছে যুবকরা, এটার চাইতে অসম্মান, এটার চাইতে লাঞ্ছনা আর হতেই পারে না। সে ফেরাউনের চাইতো জঘন্য, ফেরাউনের চাইতো খারাপ। কারণ ফেরাউন পুত্র সন্তানকে, পুরুষ সন্তানদেরকে, পুরুষ শিশুদেরকে হত্যা করেছেন, কিন্তু কোনো নারীকে হত্যা করেন নাই। কিন্তু এই স্বৈরাচারী সেই পুরুষদেরকে যেমনি ভাবে হত্যা করেছে, পুরুষদেরকে না পেয়ে পুরুষের বদলায় নারীদেরকে পর্যন্ত হত্যা করেছে, তার অসংখ্য প্রমাণ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তার দুনিয়াতে অবশ্যই এই যে লাঞ্ছনা তার শুরু হয়েছে, এই লাঞ্ছনা দুনিয়াতে আরো অনেক বেশি হবে। সর্বশেষ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে।